হ্যাঁ। আদিখণ্ড, সপ্তম অধ্যায়। আমরা আগের দিন আমরা পড়েছিলাম, দুদিন আগে অবশ্য ক্লাস হয়েছিল, সেখানে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে গৃহ ত্যাগ করেছেন, সেইখান থেকে আমরা শুনছিলাম। মিশ্র বলে, এই পুত্র রহিবে কো ঘরে, ইহাতে প্রমাণ মোর নালয় অন্তরে। সকলে আহ, জগন্নাথ মিশ্রকে সান্ত্বনা দিচ্ছেন যে, মিশ্র দুঃখ করো না, তোমার এই বিশ্বরূপ হয়তো চলে গেছে, ঠিক, কিন্তু তোমার এই ছোট ছেলে বিশ্বম্ভর, এই একাই তোমার সমস্ত দুঃখ ঘুচিয়ে দেবে। এইরাম পুত্র যা, তার কিসের দুঃখ? তো মিশ্র বলছে যে, আমার এই ছেলেও যে গৃহে থাকবে, আমার তো মনে হয় না। দিলেন কৃষ্ণ সে পুত্র, নিলেন কৃষ্ণ সে, যে কৃষ্ণচন্দ্রের ইচ্ছা হইব সেই সে, স্বতন্ত্র জীবের তিলার্ধেক শক্তি নাই, দেহেন্দ্রিয় কৃষ্ণ সমর পিলুত মাঠাই। দিলেন কৃষ্ণ সে পুত্র, যে কৃষ্ণ ওই পুত্র দিয়েছিলেন, এখন কৃষ্ণই সেই ছেলেকে নিয়ে চলে গেলেন। হ্যাঁ। স্বতন্ত্র জীবের তিলার্ধেক শক্তি নাই, জীবের একটুও স্বতন্ত্র শক্তি নেই। হুম। দেহ ইন্দ্রিয় কৃষ্ণ, সবকিছু, দেহ ইন্দ্রিয় সবকিছু আমি কৃষ্ণ তোমার চরণে সমর্পণ করলাম। জগন্নাথ মিশ্র এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করছেন। এই রূপে জ্ঞান যোগে মিশ্র মহাধীর, অল্পে অল্পে চিত্তবৃত্তি করিলেন স্থির, হেন মতে বিশ্বরূপ হইলা বাহির, নিত্যানন্দ স্বরূপের অভেদ শরীর। এইভাবে জগন্নাথ মিশ্র নিজের মনকে সান্ত্বনা দিলেন। হ্যাঁ। আর বিশ্বরূপ এইভাবে গৃহ ত্যাগ করে চলে গেলেন, যিনি হচ্ছেন নিত্যানন্দ স্বরূপের অভেদ শরীর। নিত্যানন্দের সঙ্গে তার কোনো ভেদ নেই, অভেদ নিত্যানন্দ। যে শুনয়ে বিশ্বরূপ প্রভুর সন্ন্যাস, কৃষ্ণ ভক্তি হয় তার ছিন্ডে কর্মফাঁস। যে বিশ্বরূপ প্রভুর সন্ন্যাস শ্রবণ করে, তার কি হয়? তার কর্মবন্ধন কেটে যায়, আর কৃষ্ণ ভক্তি হয়। বিশ্বরূপ সন্ন্যাস শুনিয়া ভক্তগণ, হরিষে বিষাদে সবে ভাবে অনুক্ষণ। যে বা ছিল স্থান কৃষ্ণ কথা কহিবার, তাহা কৃষ্ণ হরিলে নামা সবাকার। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছেন এই কথা জানতে পেরে সমস্ত ভক্তরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত বিষাদগ্রস্ত, যে আমাদের কৃষ্ণ কথা বলার যে একজন ছিল, যার সঙ্গে আমরা কৃষ্ণ কথা বলতাম, কৃষ্ণ তাকেও নিয়ে চলে গেল। আমরাও না রহিব, চলি যাং বনে, এ পাপিষ্ঠ লোকমুখ না দেখি যেখানে। আমরাও আর গৃহে থাকবো না, আমরাও গৃহ ত্যাগ করে বনে চলে যাব। এই পাপ পাপ এই পাপিষ্ঠ লোকেদের মুখ আমরা আর দেখবো না। পাষণ্ডীর বাক্য জ্বালা সহিব বা কত, নিরন্তর অসৎ পথে সর্বলোক রত। পাষণ্ডীদের বাক্য জ্বালা কত শুনবো আর? তারা সব সময় আমাদেরকে ঠাট্টা পরিহাস করে, কষ্ট দেয়। হ্যাঁ। আর সমস্ত মানুষ অসৎ পথে রত, নিরন্তর সব সময়। কৃষ্ণ হেন নাম নাহি শুনি কারো মুখে, সকল সংসার ডুবি মরে মিথ্যা সুখে। কৃষ্ণ নাম কারোর মুখে আমরা শুনতে পাই না, সমস্ত সংসার মিথ্যা সুখে ডুবে আছে। যেটাকে তারা সুখ মনে করছে, সেটা প্রকৃত সুখ নয়। বুঝাইলে কেহ কৃষ্ণ পথ নাহি লয়, উলটিয়া আরো সে উপহাস করয়। বুঝাইলে কেহ বুঝাইলে কেহ কৃষ্ণ পথ নাহিলা, বোঝালেও কেউ কৃষ্ণের পথে আসে না, উল্টে তারা উপহাস করে। কৃষ্ণ ভোজি তোমার হইল কোন সুখ, মাগি আসে খাও আরো বাড়ে যত দুঃখ। তারা বলে, কৃষ্ণের ভজনা করে তোমাদের কি সুখ বেড়েছে? তোমরা তো ভিক্ষা করে খাও লোকের কাছে, গরিব তোমরা। হ্যাঁ, তোমাদের তারও দুঃখ বেড়েছে। যোগ্য নহে এসব লোকের সনে বাস, বনে চলি যাং বলি সবে ছাড়ে শ্বাস। এই সব লোকেদের সঙ্গে বাস করা উচিত নয়।
এর থেকে আমরা বনে চলে যাই, সেও ভালো। এই বলে তারা দীর্ঘশ্বাস ছাড়ে। হুম। প্রবোধেন সবারই অদ্বৈত মহাশয়, পাইবা পরমানন্দ সবেই নিশ্চয়। এবে বড় বাসিময়ী হৃদয় উল্লাস, হেন বুঝি কৃষ্ণচন্দ্র করিলা প্রকাশ। অদ্বৈত বলছেন, অদ্বৈত সকলকে সান্ত্বনা দিচ্ছেন। সান্ত্বনা দিয়ে বলছেন, দেখো, তোমরা খুব শীঘ্রই পরমানন্দ প্রাপ্ত হবে। হ্যাঁ, আমার মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে, যেন মনে হচ্ছে কৃষ্ণচন্দ্র খুব শীঘ্রই প্রকাশিত হবেন। সবে কৃষ্ণ গাও গিয়া পরমোহ ঋষে, এথাই দেখিবা কৃষ্ণে কথেক দিবসে। তোমরা সকলে গিয়ে বাড়িতে তোমরা কৃষ্ণ নাম করো, কিছুদিনের মধ্যেই তোমরা কৃষ্ণকে এখানে দর্শন করবে। তোমা সবা লইয়া হইবে কৃষ্ণের বিলাস, তবে সে অদ্বৈত হং শুদ্ধ কৃষ্ণদাস। তোমা সব লইয়া হইবে কৃষ্ণের বিলাস, তোমাদের সকলকে নিয়ে কৃষ্ণ এখানে লীলা বিলাস করবেন। আর যদি এটাই করতে না পারি, এটাই তবেই আমি কৃষ্ণ দাস, আমি শুদ্ধ কৃষ্ণ দাস। কদাচিৎ যাহা পায়, কদাচিৎ যাহা না পায় সুকোপা প্রহ্লাদ, তোমা সবার ভৃত্যেও পাইবে সে প্রসাদ। স্বয়ং সুখদেব গোস্বামী প্রহ্লাদ মহারাজও যা পান না, তোমা সবার ভৃত্যেও পাইবে সে প্রসাদ। তোমাদের চাকর বাকর যারা আছে, দাস দাসী আছে, তারাও সেই অদ্ভুত প্রসাদ, মানে সেই অদ্ভুত কৃপা লাভ করবে। স্বয়ং সুখদেব গোস্বামী প্রহ্লাদ মহারাজ যা প্রাপ্ত হননি। শুনি অদ্বৈতের অতি অমৃত বচন, পরম আনন্দে হরি বলে সব ভক্তগণ। অদ্বৈতের এই অমৃত বচন শুনে সকলে অত্যন্ত খুশি এবং আনন্দে জয়ধ্বনি করছেন, হরিধ্বনি করছেন। কদাচিৎ যাহা না পায় সুখ বা প্রহ্লাদ, তোমা সবার ভৃত্যেও পাইবে সে প্রসাদ। পরম আনন্দে হরি, আচ্ছা, শুনি অদ্বৈতের অতি অমৃত বচন, পরম আনন্দে হরি বলে ভক্তগণ। হরি বলি ভক্তগণ করয়ে হুঙ্কার, সুখময় চিত্তবৃত্তি হইল সবার। সকলে হরি বল বলে হরিধ্বনি করছে, আর সকলের চিত্ত, মন অত্যন্ত সুখময় হয়েছে। শিশু সঙ্গে ক্রীড়া করে শ্রী গৌর সুন্দর, হরিধ্বনি শুনি যায় বাড়ির ভিতর। এগুলো হচ্ছে কোথায়? অদ্বৈতের বাড়ির ভেতরে হচ্ছে। আর শিশুদের সঙ্গে গৌরসুন্দর খেলা করছিল। এই যখন সবাই হরিধ্বনি করছে, তখন নিমাই সেখানে ঢুকে গিয়ে দেখছে কি হচ্ছে, দেখি। ভেতরে ঢুকেছে। কি কার্য আইলা বাপ বলে ভক্তগণে, প্রভু বলে তোমরা ডাকিলে মোরে কেনে। তো যখন নিমাই সেখানে ভেতরে ঢুকেছে খেলা করতে করতে, সব ভক্তরা বলছে, বাবা কি জন্য এলে তুমি? প্রভু বলে তোমরা ডাকিলে মোরে কেন, তোমরা আমাকে ডাকলে কেন? ডাকলে তো, তাই আমি এলাম তো। মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে তো, যে তারা হরিধ্বনি করেছে, অর্থাৎ হরি বলে ডেকেছে বলে স্বয়ং হরি সেখানে এসে গেছে। এত বলি প্রভু শিশু সঙ্গে ধাইয়া যায়, তথাপি না জানে কেহ প্রভুর মায়ায়। এটা বলেই আবার নিমাই সেখান থেকে ছুটে খেলতে চলে যায় তার বন্ধুদের সঙ্গে। কিন্তু প্রভুর মায়ায় কেউ তাকে চিনতে পারে না। যে অবধি বিশ্বরূপ হইলা বাহির, তদবধি প্রভু কিছু হইলা সুস্থির। যখন থেকে বিশ্বরূপ গৃহ ত্যাগ করে চলে গেলেন সন্ন্যাসী হয়ে, তখন থেকে নিমাই একটু শান্ত হলো। নিরবধি থাকে পিতা মাতার সমীপে, দুঃখ পাশরয়ে যেন জননী জনকে। সব সময় পিতা মাতার কাছে থাকে, কারণ মা মা বাবার খুব দুঃখ, তো সেই দুঃখটাকে তিনি লাঘব করেন। খেলা সম্বরিয়া প্রভু যত্ন করি পড়ে, তিলার্ধেক পুস্তক ছাড়িয়া না হিনড়ে। খেলা একটু কমিয়ে দিয়েছে, খেলা এখন আর অত করে না, এখন সারাক্ষণ পড়া, বই নিয়ে সারাক্ষণ পড়েন। একবার যে সূত্র পড়িয়া প্রভু যায়, আর বার উলটিয়া সবারে ঠেকায়। দেখিয়া অপূর্ব বুদ্ধি সবেই প্রশংসে,
সবে বলে ধন্য পিতা মাতা হেন বংশে। একবার যে সূত্র, সংস্কৃতের ব্যাকরণের একবার সূত্র যেটা পড়েন, সেই সূত্র আবার অন্যকে, সেই সূত্র দিয়ে অন্য সকলকে তর্কে পরাস্ত করে, একবার পড়েই। তার এইরকম অপূর্ব বুদ্ধি দেখে সকলে তার প্রশংসা করে, যে কিরকম মা কিরকম বাবা, তাই না এমন বংশে জন্ম, তাই না এমন ছেলে। সন্তোষে কহেন সবে জগন্নাথ স্থানে, তুমি তো কৃতার্থ মিশ্র এহেন নন্দনে। এমত সুবুদ্ধি শিশু নাহি ত্রিভুবনে, বৃহস্পতি জিনিয়া হইবে অধ্যয়নে। সকলে এসে জগন্নাথ মিশ্রকে বলে, জগন্নাথ মিশ্র, তোমার তো আহ তুমি তো কৃতার্থ, তোমার এইরকম পুত্র, এরম সুবুদ্ধি, যার এরম ত্রিভুবনে কাউকে দেখতে পাই না। এ তো বৃহস্পতিকেও হারিয়ে দেবে অধ্যয়নে, দেবগুরু বৃহস্পতিও এর এর কাছে পরাস্ত হবে। শুনিলেই সর্ব অর্থ আপনে ব্যাখানে, তান ফাঁকি বাখানিতে নারে কঞ্জনে। শুধু শোনা মাত্রই তিনি সূত্র ব্যাখ্যা করতে আরম্ভ করেন। আর তান ফাঁকি মানে আহ, ব্যাকরণের ফাঁকি বলে একটা জিনিস আছে, ঠিক আছে? তো সেইটা আবার যখন তিনি কাউকে জিজ্ঞাসা করেন, তখন কেউ সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারে না। তিনি যখন কাউকে পড়া ধরেন তখন আগে উত্তর দিতে পারে না। শুনিয়া পুত্রের গুণ জননী হরিষ, মিশ্র মিশ্র পুনঃ চিত্তে বড় হয় বিমরিষ। শচী প্রতি বলে জগন্নাথ মিশ্র বর, এহ পুত্র না রহিবে সংসার ভিতর। তো স্বাভাবিক, ছেলের এরকম প্রশংসা হলে মায়ের সব থেকে বেশি আনন্দ। শচী মাতার মন খুব আনন্দ, হ্যাঁ, শুনিয়া পুত্রের গুণ জননী হরিষ। কিন্তু পিতা মিশ্র, তার কি, তার মন কিন্তু বিমর্ষ, বিমরিষ মানে বিমর্ষ হয়ে যায়। কেন? তিনি শচী মাতাকে বলছেন, জগন্নাথ, যে দেখো আমি বলে দিয়ে রাখলাম, এই ছেলেও তোমার সংসারে থাকবে না, এও সংসার ত্যাগ করবে। এই মতো বিশ্বরূপ পড়ি সর্বশাস্ত্র, জানিলা সংসার সত্য নহে তিল মাত্র। সর্বশাস্ত্র মর্ম জানি বিশ্বরূপ ধীর, অনিত্য সংসার হইতে হইলা বাহির। আমাদের বিশ্বরূপও এরকম সর্বশাস্ত্রে পণ্ডিত হয়েছিল, এবং সেই সর্বশাস্ত্রে পণ্ডিত হয়েও বুঝতে পারলো যে সংসার সত্য নয়। তাই সর্বশাস্ত্রের মর্ম জেনে বিশ্বরূপ সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেল। ইহ যদি সর্বশাস্ত্রে হইবে জ্ঞানবান, ছাড়িয়া সংসার সুখ করিবে পয়ান। এও যদি সর্বশাস্ত্রে এরকম পণ্ডিত হয়, তাহলে কিন্তু এও সংসার ত্যাগ করে চলে যাবে। এই পুত্র সবে দুই জনের জীবন, ইহারে না দেখিলে দুই জনেরও মরণ। জগন্নাথ মিশ্র সচী মাতাকে বলছে যে এই হচ্ছে আমাদের জীবন। আমার এটা একটু নেটটা প্রবলেম হয়েছিল, এই জন্য একবার ডিসকানেক্ট হয়ে গেল। আপনারা লাস্ট অব্দি শুনতে পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, প্রভু, শোনা শোনা যাচ্ছে। গেছে। হুম। তো জগন্নাথ মিশ্র তখন বলছেন যে আহ এই হচ্ছে আমাদের জীবন স্বরূপ, এই যদি চলে যায় তাহলে আমাদের মরণ নিশ্চিত। অতএব ইহার পড়িয়া কার্য নাই, মূর্খ হইয়া ঘরে মোর রহুক নিমাই। তাই এর আর পড়ে কাজ নেই, আমার নিমাই মূর্খ হয়ে ঘরে থাকুক। শচী বলে মূর্খ হইলে জীবে কো কেমনে, মূর্খের তো কন্যাও না দিবে কোন জনে। মিশ্র বলে তুমি তো অবোধ বিপ্রসূতা, হর্তা কর্তা ভর্তা কৃষ্ণ সবার রক্ষিতা। সচিমাতা বলছে মূর্খ হলে জীবন ধারণ করবে কি করে? আর মূর্খ হলে তো কেউ বিয়েও দেবে না, কোনো কারোর মেয়েও তো দেবে না, বিয়েও তো দেবে না। আর মিশ্র বলছে, আর তুমি তো মানে অবোধ, অবোধ মানে তুমি তো, তোমার বুদ্ধি কম তো, তাই তুমি এরকম কথা বলছো। হর্তা কর্তা ভর্তা, হ্যাঁ, হর্তা কর্তা ভর্তা মানে হচ্ছে স্বামী, সব কিছুর স্বামী হচ্ছেন কৃষ্ণ, তিনি সকলকে রক্ষা করেন। জগৎ পোষণ করয় জগতেরও নাথ, পাণ্ডিত্য পোষায় কে বা কহিলা তোমার। জগৎ পোষণ করে জগতের নাথ, সমস্ত জগৎকে আহ পালন পোষণ কে করে? জগতের নাথ, জগন্নাথ অর্থাৎ ভগবান শ্রীহরি, তিনি সকলকে পালন করেন। পাণ্ডিত্য পোষায় কে বা কহিলা তোমার, পাণ্ডিত্য যে, পাণ্ডিত্যের ফলে যে কেউ লালন পালন হয়, এটা কে তোমায় বলেছে? আমরা যেটা ভাবি না যে পড়াশোনা না করলে খাবে কি করে, সেইটা বলছেন যে পাণ্ডিত্য যে, পাণ্ডিত্যে যে তার খেতে পাবে, সেটা কে বললো তোমায়? কিবা মূর্খ কি পণ্ডিত যাহার যেখানে,
কন্যা লিখিয়াছে কৃষ্ণ, সে হইবে আপনি। সে মূর্খ হোক আর পণ্ডিত হোক, কৃষ্ণ যদি ওর জন্য কন্যা লিখে থাকে, তাহলে সেটা হবে। যার যেখানে কন্যা, যার সঙ্গে যার বিবাহ হবে, সেটা আগে থেকেই হয়ে আছে, সেটা হবে। কুল বিদ্যা আদি উপলক্ষণ সকল, সবারে পোষয় কৃষ্ণ, কৃষ্ণ সর্ববল। কুল বিদ্যা, বিদ্যা আদি, এগুলো সব উপলক্ষণ, মানে এগুলো হচ্ছে উপলক্ষ মাত্র। সবারই পোষয় কৃষ্ণ, কৃষ্ণ সর্ববল। কৃষ্ণ সকলকে পোষণ করেন, কৃষ্ণই সবকিছুর শক্তি। সাক্ষাতেই এই কেনে না দেখো তোমাত, না দেখো আমাত, পড়িয়াও আমার ঘরে নাহি কেনে নাহি ভাত। সাক্ষাৎ আমাকেই দেখো, আমি তো এত পণ্ডিত, আমার ঘরে ভাত জোটে না কেন? ভালো মতে বর্ণ উচ্চারিতে না, যে না, ভালো মতে বর্ণ উচ্চারিতেও যে নারে, সহস্র পণ্ডিত গিয়া দেখো তার দ্বারে। আর যে ভালো করে বর্ণ উচ্চারণ করতে পারে না, দেখো সহস্র পণ্ডিত তার বাড়িতে গিয়ে বসে আছে। আমি এত পণ্ডিত হয়েও আমার ঘরে ভাত জোটে না। অতএব বিদ্যা আদি না করে পোষণ, কৃষ্ণ সে সবার করে পোষণ ও পালন। অতএব বিদ্যায় যে পোষণ হয়, এটা সত্য নয়। সত্য যে কৃষ্ণ সে সবার করে পালন পোষণ। ঠিক আছে। অনায়াসেন মরণং বিনা দৈন্যেন জীবনম, অনারাধিত গোবিন্দ চরণস্য কথং ভবেৎ। যে ব্যক্তি গোবিন্দের শ্রীপাদপদ্ম কখনো আরাধনা করে নাই, তাহার পক্ষে অনায়াসে মৃত্যুলাভ ও দারিদ্র্যবিহীন জীবন ধারণ কিরূপে সম্ভব হইতে পারে? যে ভগবানের শ্রীপাদপদ্মের আরাধনা করেনি, তার অনায়াসে মৃত্যু লাভ হয় না, তার কষ্ট পেতে হয় মৃত্যুর জন্য তাকে। আর দারিদ্র্যবিহীন জীবন সে পায় না, দারিদ্র তার থাকেই। অনায়াসে মরণ জীবন দৈন্য বিনে, কৃষ্ণ সেবিলে সে হয় নহে বিদ্যাধনে। অনায়াসে মরণ হয়, আর জীবন দৈন্য ছাড়া, মানে আহ, কি বলবো, মানে দারিদ্রতা ছাড়া জীবন কাটানো যায় কি করলে? কৃষ্ণ সেবিলে সে হয় নহে বিদ্যাধনে, বিদ্যাধনে হয় না, কৃষ্ণ সেবা করলে এটা হয়। কৃষ্ণ কৃপা বিনে কে নহে দুঃখের মোচন, থাকিল বা বিদ্যাকুল কোটি কোটি ধন। কৃষ্ণ কৃপা বিনে নহে দুঃখের মোচন, কৃষ্ণের কৃপা ছাড়া দুঃখের মোচন হয় না। যদি কোটি কোটি টাকাও থাকে, বিদ্যা কুল সব কিছু থাকলেও কৃষ্ণের কৃপা ছাড়া দুঃখ মোচন হয় না। যার গৃহে আছয় উত্তম উপভোগ, তারে কৃষ্ণ দিয়াছেন কোনো মহারোগ। যার ঘরে হয়তো উপভোগের সামগ্রী অনেক আছে, কিন্তু কৃষ্ণ তাকে এমন একটা রোগ দিয়েছে যে সে সে উপভোগ করতে পারে না। হ্যাঁ, অনেক টাকা, কিন্তু একটা মিষ্টি খেতে পারে না, হাই সুগার। এই রকম কিছু বিলাসিতে নারে দুঃখে পুরি মরে, যার নাহি তাহা হইতে দুঃখী বলি তারে। তার সবকিছু থেকেও সে একটুও ভোগ করতে পারে না, সে দুঃখে পুড়ে মরে। তার থেকে যার নেই, যার কিছু নেই, তার থেকে এ বেশি দুঃখী, এ থেকেও উপভোগ করতে পারে না। এ থেকে জানি হোক থাকিলেই কিছু নয়, যারে যেন কৃষ্ণ আজ্ঞা সেই সত্য হয়। তাই জেনে রাখো যে থাকলেই সবকিছু হয় না, যারে যেন কৃষ্ণ আজ্ঞা সেই সত্য হয়। যার প্রতি কৃষ্ণের যেরকম আজ্ঞা সে সেই রকমই ভোগ করতে পারে। এতে কে না করো চিন্তা, এতে কে না করো চিন্তা পুত্র প্রতি তুমি, কৃষ্ণ পুষিবেন পুত্র কহিলাম আমি। তাই তুমি পুত্রের জন্য আর চিন্তা করো না, কৃষ্ণই এই পুত্রকে পোষণ করবেন। যাবৎ শরীরে প্রাণ আছে আমার, তাবৎ তিলেক দুঃখ নাহি কৌহার। বাবা বলছে যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে, ততক্ষণ ওর এক তিলও আমি কষ্ট হতে দেব না। আমার সবার কৃষ্ণ আছেন রক্ষয়িতা, কিবা চিন্তা তুমি যার মাতা পতিব্রতা। আমাদের কৃষ্ণ রক্ষয়িতা, ভগবানের প্রতি কিরকম সারেন্ডার। হ্যাঁ, আমার সবার কৃষ্ণ আছেন রক্ষয়িতা, কৃষ্ণ আমাদের রক্ষয়িতা আছেন। কিবা চিন্তা, কি চিন্তা করো, যার তোমার মতন পতিব্রতা মাতা। পড়িয়া নাহিক কার্য বলিলু তোমারে, মূর্খ হই পুত্র মোর রঘুমাত্র ঘরে। তাই পড়ে আমার কাজ নেই, আমার ছেলেকে আর পড়িয়ে কাজ নেই, ও বেশি পণ্ডিত হয়ে গেলে ও সন্ন্যাসী হয়ে দাদার মতন চলে যায়। এই হচ্ছে লাস্ট
আহ, জগন্নাথ মিশ্রের লাস্ট ডিসিশন যে ওকে আর পড়াশোনা করতে হবে না। এত বলি পুত্রেরে ডাকিলা মিশ্র বর, মিশ্র বলে শুনো বাপ আমার উত্তর। এই বলে পুত্রকে ডাকলেন, ডেকে বললেন, বাবা শোনো, আমার কথা শোনো। আজি হইতে আর পাঠ নাহিক তোমার, ইহাতে অন্যথা করো শপথ আমার। আমার শপথ রইল, আজ থেকে তোমার পাঠ বন্ধ, তোমাকে আর পড়াশোনা করতে হবে না। যে তোমার ইচ্ছা বাপ তাই দিব আমি, গৃহে বসে পরম মঙ্গলে থাকো তুমি, তোমার যা ইচ্ছে তুমি বলবে, আমি তোমায় এনে দেবো। তুমি বাড়িতে থাকো, মূর্খ হয়ে আমার বাড়িতে বসে থাকো, কোনো অসুবিধা নেই। এত বলি মিশ্র চলিলেন কার্যান্তর, পড়িতে না পায় আর প্রভু বিশ্বম্ভর। নিত্য ধর্ম সনাতন শ্রী গৌরাঙ্গ রায়, না লঙ্ঘে জনক বাক্য পড়িতে না যায়। হ্যাঁ, এই বলে জগন্নাথ মিশ্র অন্য কাজে চলে গেলেন। আর শ্রী গৌরাঙ্গ, তিনি হচ্ছেন নিত্য ধর্ম সনাতন, তিনি সনাতন ধর্মের নিত্য, মানে তিনি হচ্ছেন পরম পুরুষ, ভগবান। তাই তিনি নালঙ্ঘে জনক বাক্য, তিনি পিতার আজ্ঞার উল্লঙ্ঘন করলেন না, তিনি পড়তে গেলেন না। অর্থাৎ এখানে তিনি মর্যাদার রক্ষা করলেন, যে বাবা বারণ করেছে তাই আমি আর পড়তে গেলাম না। অন্তরে দুঃখিত প্রভু বিদ্যারস ভঙ্গে, পুনঃপ্রভু উদ্ধত হৈলাসী সুরঙ্গে। তাই বিদ্যারস ভেঙে যাওয়াতে তিনি মনে মনে খুব দুঃখ পেয়েছেন। হ্যাঁ, তিনি আবার সেই শিশুদের সঙ্গে আবার দুষ্টুমি আরম্ভ করলেন, তো শান্ত হয়ে গেছিল, আবার বদমাশি দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে। কিবা নিজ ঘরে প্রভু কিবা পর ঘরে, যাহা পায় তাহা ভাঙ্গে অপচয় করে, নিজের ঘরে অপরের ঘরে যেখানে যা পায় ভাঙ চুর করে, বদমাশি করে, দুষ্টুমি করে, সবকিছু। নিশা হইলেও প্রভু না এসে ঘর, সর্বরাত্রি শিশু সঙ্গে, নিশা হইলেও প্রভু না এসে ঘরে, সর্বরাত্রি শিশুর সঙ্গে নানা ক্রীড়া করে। রাত্রি হয়ে গেলেও বাড়ি ফেরে না, সারা রাত ধরে অন্য ছেলেদের সঙ্গে খেলে বেড়ায়। কম্বলে ঢাকিয়া অঙ্গ দুই শিশু মেলি, বৃষপ্রায় হইয়া চলেন কুতূহলী। দুটো ছেলে দাঁড়ায়, হ্যাঁ, তার উপরে একটা কম্বল চাপা দেয়, সামনে একজন পেছনে একজন, ওপর থেকে একটা কম্বল চাপা দিয়ে সামনে দুটো পা পেছনে দুটো পা, ওইভাবে দুজনে চলে, যেন মনে হয় একটা ষাঁড় যাচ্ছে, কালো ষাঁড় যাচ্ছে, সেই রকম ভাবে সে যে ষাঁড় সেজে এরকম ভাবে ঘুরে বেড়ায়। যার বাড়ি কলাবন দেখি থাকে দিনে, রাত্রি হইলে বৃষরূপে ভাঙ্গয়ে আপনে। যার বাড়িতে দেখেছে যে কলা গাছ আছে, কলার বন আছে, কলা গাছের বন আছে, রাত্রিবেলা এরকম ষাঁড় সেজে তার বাড়িতে ঢোকে। দুটো ছেলে, সামনে একজন পেছনে একজন, ওপরে একটা পুরো কালো কম্বল চাপা দেয়া, ওইভাবে ঢুকে সেই কলা গাছ সব ভাঙে, কলা পাড়ে, এইসব করে। গরু জ্ঞানে গৃহস্থ করয় হায় হায়, জাগিলে গৃহস্থ শিশু সংহতি পালায়। সবাই ভাবে গরু ঢুকে গিয়ে সব কলা গাছ খাচ্ছে, হায় 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 করে তারা ছুটে আসে। যেই তারা জেগে ওঠে, সব বাচ্চারা পালিয়ে যায় ছুটে। কারো ঘরে দাঁড় দিয়া বান্ধায় বাহিরে, লোকভি গুরবি গৃহস্থ করিতে নাহি পারে। কারো ঘরে দাঁড় দিয়া বান্ধায় বাহিরে, কারুর বাইরে থেকে তার দরজাটাকে লক করে দেয়, বাড়ির ভেতরে রয়েছে, দরজাটা লক করে দেয়। তখনকার দিনে তো আর অ্যাটাচ বাথরুম ছিল না, তো তারা কি হবে, দরজা বন্ধ করে দিলে কি হবে, তারা আর বাথরুমে যেতে পারে না, টয়লেটে যেতে পারবে না। লোকবি গুরবি মানে মলমূত্র তখন আর তারা যেতে পারে না, বাইরে বেরোতে পারে না। কে বান্ধিল দুয়ার করয় হায় হায়, জাগিলে গৃহস্থ প্রভু উঠিয়া পলায়। তারা ভাবে হায় হায়, এখন আমি কোথায় যাব, এখন আমার টয়লেটে যেতে হবে, বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। এই মতো দিন রাত্রি ত্রিদশের রায়, শিশুগণ সঙ্গে ক্রীড়া করেন সর্বদাই। এইভাবে ত্রিভুবনপতি স্বয়ং ভগবান শিশুগণের সঙ্গে সবসময় এরকম দুষ্টুমি করে বেড়াচ্ছেন। যতেক চাপল্য করে প্রভু বিশ্বম্ভর, তথাপিও মিশ্র কিছু না করে উত্তর। এত দুষ্টুমি করা সত্ত্বেও মিশ্র কিচ্ছু বলে না। কেন? মিশ্রের ভয় যে যদি পড়তে পাঠাই তাহলে তো ছেলে সন্ন্যাসী হয়ে যাবে, তার থেকে দুষ্টুমি করছে, থাক, সব সহ্য করে চুপচাপ থাকে। একদিন মিশ্র চলিলেন কার্যান্তর, পড়িতে না পায় প্রভু ক্রোধিত অন্তর। বিষ্ণু নৈবেদ্যের যত বর্জ্য হাঁড়িগণ, বসিলেন প্রভু হাঁড়ি করিয়া আসন। একদিন প্রভু অত্যন্ত ক্রোধিত, একদিন বাবা অন্য কাজে চলে গেলে প্রভু খুব ক্রুদ্ধ,
হ্যাঁ, তিনি তিনি ক্রুদ্ধ হয়ে বিষ্ণু নৈবেদ্যের যেখানে সব মানে আগেকার দিনে তো মাটির হাঁড়িতে রান্না হতো, তো হাঁড়িতে রান্না করার পর সেগুলো উঠানের একটা কোণেতে একটা গর্তের মধ্যে সেগুলো সব ফেলে দেয়া, বর্জ্য হাঁড়ি। হ্যাঁ, সেগুলোতে রান্না হয়েছে, ভোগ নিবেদন হয়েছে, আবার ওখানে ফেলে দেওয়া হয়। তো প্রভু কি করলেন, বসিলেন প্রভু হাঁড়ি করিয়া আসন। সেই হাঁড়ি যেখানে ভাঙা হাঁড়িগুলো ফেলা হয় তার উপরে গিয়ে আসন করে তিনি বসে পড়লেন। এই বড় নিগূঢ় কথা শুনো এক মনে, কৃষ্ণ ভক্তি সিদ্ধি হয় ইহারও শ্রবণে। বর্জ্যহারিগণ সব করি সিংহাসন, তথি বসি হাসে গৌর সুন্দর বদন। এই অত্যন্ত নিগূঢ় কথা খুব এক মনে শ্রবণ করুন। এই কথা শ্রবণ করলে কৃষ্ণ ভক্তি সিদ্ধি হয় ইহার শ্রবণে। বর্জ্যহারিগণ সব করি সিংহাসন, সেটাকে নিজের সিংহাসন বানিয়ে গৌর সুন্দর হাসতে হাসতে সেখানে গিয়ে বসে পড়েছে। লাগিল হাঁড়ির কালি সর্বগৌর অঙ্গে, কনক পুতলি যেন লেপিয়া আছে গন্ধে। আর মাটির হাঁড়ি, সেগুলোতে কাঠের জালে রান্না হয়েছে, তাতে অনেক কালো ভুসো লেগেছে, কালো কালি রয়েছে। তো তার উপরে গিয়ে বসেছে সোনার অঙ্গ, আর সেখানে কালো কালিতে মাখামাখি হয়ে গেছে। শিশুগণ জানাইল গিয়া শচী স্থানে, নিমাই বসিয়া আছে হাঁড়ির আসনে। শিশুগণ গিয়ে শচী মাতাকে জানালো যে নিমাই হাঁড়ির আসনে গিয়ে বসেছে, অর্থাৎ হাঁড়িকে আসন করে নিমাই সেখানে বসে পড়েছে। মায়ে আসি দেখিয়া করেন হায় হায়, এই স্থানেতে বাপ বসিবারে না জুয়ায়। মা ছুটে এসে দেখে, আরে কোথায় বসেছে নিমাই, হায় হায় এ কি করেছো, এখানে বসতে নেই। বর্জ্য হাঁড়ি ইহা সব পরশিলে স্নান, এতদিনে তোমার এ না জন্মিলা জ্ঞান। এগুলো তো সব উচ্ছিষ্ট বর্জ্য হাঁড়ি, এগুলো স্পর্শ করলে আবার স্নান করতে হবে, এগুলো কি তুমি জানো না? তোমার কি এতদিনেও এই জ্ঞান হলো না? প্রভু বলে তোরা মোরে প্রভু বলে তোরা মোরে নাদিস পড়িতে, ভদ্রা ভদ্র মূর্খ বিপ্রে জানিবে কে মতে। প্রভু বলছে তোমরা তো আমাদের পড়তেই দাও না আমাকে, তাহলে কোনটা খারাপ কোনটা ভালো? মূর্খ বিপ্র, আমি বিপ্র কিন্তু আমি মূর্খ বিপ্র, আমি জানবো কি করে কোনটা ভালো কোনটা খারাপ? মূর্খ আমি না জানিয়ে ভালো মন্দ স্থান, সর্বত্র আমার এক অদ্বিতীয় জ্ঞান। আমি তো মূর্খ হয়ে গেছি, তোমার পড়তে দাও না আমায়, তো ভালো মন্দ আমি কিছু জানি না, আমার সব জায়গায় এক মনে হয়। এত বলি হাসে বর্জ্য হাঁড়ির আসনে, দত্তাত্রেয় ভাব প্রভু হইলা তখনই। মায়ে বলে তুমি যে বসিলা মন্দ স্থানে, এবে তুমি পবিত্র বা হইবা কেমনে। এইভাবে যখন ভগবান বলছে সবই তো এক, কোনো কিছু তো, আমি তো কিছু তফাৎ দেখি না। দত্তাত্রেয় ভাব প্রভু হইলা তখন, দত্তাত্রেয় তিনি তার মাতাকে আহ, দত্তাত্রেয় এইভাবে বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। সেই ভাব দত্তাত্রেয় অবতারের সেই ভাবেতে প্রভু বলতে আরম্ভ করলেন। মায়ে বলে তুমি যে বসিলা মন্দ স্থানে, এবে তুমি পবিত্র বা হইবা কেমনে। তুমি এখন যে ওই নোংরা জায়গায় বসলে এখন কি করে পবিত্র হবে? প্রভু বলে মাতা তুমি বড় শিশুমতি, অপবিত্র স্থানে কভু মোর নহে স্থিতি। প্রভু বলে মা তোমার তো খুব বাচ্চা ছেলের মতন বুদ্ধি দেখছি, তুমি কি এটাও জানো না যে আমি যেখানে থাকি সেই স্থান কখনো অপবিত্র হয় না? অপবিত্র স্থানে কভু মোর নহে স্থিতি, অপবিত্র স্থানে আমি কখনো থাকি না। যথা মোর স্থিতি সেই সর্বপুণ্যবান, গঙ্গা আদি সর্বতীর্থ তহি অধিষ্ঠান। সব নিজের তত্ত্ব বলছেন মহাপ্রভু। যথা মোর স্থিতি সেই সর্বপুণ্য স্থান, যেখানে আমি থাকি সেই স্থান সর্বপুণ্য। গঙ্গা আদি সর্বতীর্থ তহি অধিষ্ঠান, গঙ্গা আদি সমস্ত তীর্থ সেইখানে অবস্থান করে যেখানে আমি থাকি। আমার সে কাল্পনিক সূচি বা অসুচি, স্রষ্টার কি দোষ আছে মনে ভাবো বুঝি। আমার সে কাল্পনিক সূচি বা অসুচি, স্রষ্টার কি দোষ আছে মনে ভাবো বুঝি। হ্যাঁ, তোমার মনে এইসব সূচি অসুচি এইসব বিচার করো, স্রষ্টার কি এসবে কোনো দোষ থাকে? যে সৃষ্টি করেছে তার সূচি অসুচি বলে কিছু নেই, তার কাছে এগুলো সূচি অসুচি কিছু না। লোক বেদ মতে যদি অশুদ্ধ বা হয়, আমি পরশিলেও কি অশুদ্ধতা রয়। লোক মতে বা বেদ মতেও যদি কোনো জিনিস অশুদ্ধ হয়,
আমি পরশিলেও কি অশুদ্ধতা রয়? সেটাকে যদি আমি স্পর্শ করি তাতে কি আর অশুদ্ধতা থাকে? এইভাবে আহ আরো সময়, বেশি সময় নেই, তো আজকে আমি এই অবধি করছি। তো মহাপ্রভু তার নিজের তত্ত্বই প্রকাশ করছেন, যে তিনি যে স্বয়ং ভগবান সেই তত্ত্বই তিনি বলছেন। কিন্তু মা পুত্র বাৎসল্যের জন্য সেই কথা তিনি বুঝতে পারছেন না। তিনি ভাবছেন যে যে ছেলে কি সব উল্টোপাল্টা বলছে। তো এর পরের দিন আমরা, কালকে আমরা এটার পরেরটা আলোচনা করব, এর পরের অংশটা।